অন্যের খানার দিকে, অন্যের সম্পদ দিকে চেয়ে থাকা মানুষ সবসময় সে পরখাওয়াই হয়, পরেরটা খাওয়ার ধান্দাই থাকে। এই কখনো নিজের পায়ে নিজে দাঁড়াতে। আপনার মা যদি বলে যে বাবা, সমাজে আমাদের মুখ লজ্জা হয় না, রক্ষা হয় না, আমাদের ভাবসাব থাকে না, ব্যয়ের বাড়িতে কিছু আসলে আমাদের মুখটা রক্ষা হয়, মারে বলবেন মা, যৌতুক নেওয়া হারাম, অন্যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাবিমা তাখুযু মাল আখি, আপনি মুসলমান, আল্লাহর প্রতি ঈমান আনছেন, তাহলে আপনি কারোর কাছ থেকে 10টা টাকা নিতে হলে, একটা জিনিস নিতে হলে আপনার বিবেককে জিজ্ঞাসা করতে হবে কিসের বিনিময়ে নিলাম আমি, কিসের বিনিময়ে। আপনার শ্বশুর বাড়ির থেকে আপনার কিসের পাওনা আছে আমাকে বুঝান, কি কারণে নিবেন? ফার্নিচার নিবেন, মোটরসাইকেল নিবেন, ভিসার টাকা আদায় করবেন, দাবি করবেন, ক্যাশ টাকা নিবেন, জিনিসপত্র নিবেন। ঈদের সময় সেমাই চিনি, কোরবানিদের সময় গরুর রান, গরুর কল্লা, আর রমজান মাসের সময় ইফতারি। এই রোজা আপনি রেখে কি লাভ হবে? ডাকাতির জিনিস দিয়ে ইফতারি করে, ডাকাতির জিনিস দিয়ে ইফতারি করে কি লাভ হবে? এই যৌতুক নামক অভিশাপের বিরুদ্ধে সংগ্রাম চালাবো তো আমরা ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার আপনার শ্বশুর বাড়ি থেকে আপনার মা যদি আনতে বলে, বলবেন যে মা, তাদের বাড়ি থেকে আমরা যে কিছু আশা করতেছি, যে ঈদের সময় এটা দিবে, শীতকালে পিঠা দিবে, ফলের সময় ফল পাঠাইতে হবে, শীতের সময় মোমের মোয়া পাঠাইতে হবে, এই যে জিনিসগুলো দিতে হবে, কি কারণে তাদের দিতে হবে? তারা আমাদের কাছে কি দেনা হয়েছে, আমরা কি কারণে পাওনা হয়েছি? কোন টাকা পাবো, পয়সা পাবো, কি কারণে পাওনা হয়েছি? কোনো কিছু পাওনা আছে শ্বশুরবাড়ির কাছে? বরং দেনা আছে, আছে না নেই? তাদের মেয়েটা দিয়ে দিছে, একটা মেয়ের দাম কত, একটা মানুষের দাম কত, গোটা মানুষটা দিয়ে দিছে, পাওনা আছে। এই জন্য শরীয়ত বলছে মহারণা দাও, মহারণা। এখন মহারণা ধরেন 50 লাখ 5 টাকা, দেন না 2 পয়সাও, বাসর রাতে হাত পা ধরে মাফসান বেহায়ার মতো আবার যা শ্বশুর বাড়িতে দাঁড়ায় থাকেন যৌতুকের জন্য। আপনাকে বিয়ে করতে বলছে কি? আমরা প্রতিজ্ঞা করতে পারবো না ইনশাআল্লাহ? আমরা কেউ যৌতুক খাবো না, যৌতুক খাবো না। কিন্তু প্রশ্নে যে জিনিসটা আসছে, যে একজন বাবা তিনি তার মেয়েকে বিয়ে দিবেন, এই জন্য সহযোগিতা চান আমাদের সমাজে, চান কি চান না? এটা তো উল্টা হয়ে গেল ভাই। দরকার ছিল ছেলের বাবা হাত পাতবে মানুষের কাছে, যে বাবারে আমার ছেলেটা বিয়ে করবে, বিয়ে করতে এতগুলা মোহর দেওয়া লাগবে, অলিমা খাওয়াইতে হবে মানুষকে, অনেক ক্ষয় খরচ আছে, বউয়ের আপনার সাজগোজের জিনিসপত্র কিনতে হবে, তো ওর যা আছে তা দিয়া হয় না। আত্মীয় স্বজন, আপনারা বন্ধু বান্ধবরা, আপনারা একটু কিছু হেল্প করেন যাতে বিয়েটা করতে পারে। এই হাত পাতার কথা তো ছেলের বাবা, ঠিক না? ঠিক। মেয়ের বাপ কি দুঃখে হাত পাতবে? বেচারা খরচটা কোথায়? শরীয়তে বিয়েতে মেয়ের বাপের 2 পয়সা খরচের কোনো অপশনই নেই, কোনো অপশন নেই। মেয়ে বিয়ে দিতে ইসলামের শরীয়ত অনুযায়ী 2 পয়সার কোনো খরচ নাই, 2 পয়সা কোনো খরচ নেই। কোন খরচ আছে আমাকে আপনি দেখান। মোহর দেওয়া লাগে মেয়ের বাপের? মেয়ের মোহর দেওয়া লাগে? মেয়ের বাপের কোনো খানা আয়োজন করতে হয় না? না তো বলতেছেন, না তো ইসলামে, না না আপনার সমাজে কি শুধু হানি? দর কষাকষি হয় অনেক এলাকায় না? বিয়ের আগে দর কষাকষি। আমাদের 500 জন লোক যাবে, তো মেয়ের বাবার পক্ষ থেকে বলে না, এতজন আপনার একটু কমায় আসে। লজ্জা শরম বলতে কিছু আছে? খাইতে যাবেন, 300 লোক নিয়ে যাবেন, 500 লোক নিয়ে যাবেন, বার্গেনিং করে সংখ্যা বাড়াইতে আছেন, অর্থাৎ আপনার কাছে ভিক্ষুকের পরিমাণ অনেক, খানার অভাবে থাকা মানুষের পরিমাণ অনেক, যে খানা চোখে দেখে নাই। এই জন্য আমার 500 বেহায়া আছে, 500 ভিখারি আছে, 500 খানা চোখে দেখেন এরকম আছে। আপনি ফিগার বাড়াইতেছেন মানে আপনি নিজেকে ছোট করতেছেন। যত ফিগার বাড়াইতেছেন তত নিজেকে। আমার বিয়ের সময় আমার শাশুড়িকে আমরা জানাইছি যে আমার 3 জন মানুষ আসবে, আমি নিজে বিয়ে করতে যাব, আমার বাপ যাবে, আমার মামু যাবে, 2 জন সাক্ষী লাগবে, তারা যাবে, আর তৃতীয় কোনো মানুষ যাবে না। আমার শাশুড়িরা বলে এটা কোনো কথা, কমপক্ষে 10 জন মানুষ আসেন। পরে বললাম ঠিক আছে,
যেহেতু মন খারাপ করে বলতেছে এই জন্য 10 জন মানুষ গেছে। আলহামদুলিল্লাহ। ওলিমা, আমি বিয়ে করছি, খুশির সংবাদ, একটা আস্ত মানুষ আরেকজনের সংসার থেকে তুলে নিয়ে আসলাম, এর চেয়ে বড় খুশির খবর কি? খুশির ছোটে আমি মানুষকে খাওয়াইছি, ওলিমা করাইছি, এটা হলো সুন্নাত, এর নাম হলো ইসলাম। আর ইসলামের উল্টাইয়া এখন মেয়ের বাপ বেচারা হাত পাতা লাগে, গরিব মানুষ, মেয়েটা বিয়ে দিতে পারছি না। এই সমাজে সভ্য মানুষের এত অভাব পড়ে গেছে, যেই কোনো ছেলে বিয়ে করবে এত অসভ্য, সে এত অসভ্য তার বাপ মা, এত অসভ্য তার পরিবারের লোকেরা, যে আমার মেয়েটা আমি তুলে দিব, কলেজের টুকরাটা দিয়ে দিব, তারপরেও জিনিসপত্র দিতে হবে, খাওয়া দাওয়া দিতে হবে, শীতকাল আসলে নাস্তা দিতে হবে, আপনার ফলের সিজন আসলে আম কাঁঠাল বস্তায় বস্তায় কার্টুনে কার্টুনে পাঠাইতে হবে, রমজান আসলে ইফতারি দিতে হবে। আরে রোজাদার, ভিক্ষার জিনিস দিয়ে ইফতারি করেন? আপনার মতো বেহায়া রোজাদার আছে? পানি দিয়ে ইফতার করেন, নির্লজ্জ। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করুন। ভাইরা আমার, অল্প দুঃখে কথাগুলো বলি নেই, এই হারামটাকে আমরা এখন হালাল বানাই নিচ্ছি, ঠিক না? ঠিক। সংগ্রাম চালাইতে হবে আমাদের। মেয়ের বাপ কি দুঃখে মেয়ে বিয়ে দেওয়ার জন্য হাত পাচ্ছে, আমাকে বুঝান। কোন যুক্তি আছে? হাত যদি পাতাই লাগে, ছেলে হাত পাততে পারে, ছেলের বাপ হাত পাততে পারে, যাই। কারণ ইসলামে খরচের সব অপশন ছেলে, বিয়ের পরে খাওয়াবে কে? ছেলে। এখন মেয়ের বাপ খাওয়া লাগে, খাওয়াইতে হয়, এটার নাম দিছি কি? বরযাত্রী। আমি নাম দিছি বদযাত্রী। বদযাত্রী, বদ বদ বদযাত্রী, খারাপ যাত্রী। লজ্জা লাগে না? আপনি একটা মেয়ের বাপের বাড়িতে যায় দর কষাকষি যায় খাইয়ে আসতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী বিয়ে করার পরে বলেছেন, আউলিম ওয়ালাউ বিশাত, বিয়ে করছো তাইলে কমপক্ষে ছাগল জবা করে ওলিমা খাওয়াও, কারণ তোমার ঘরে একটা নতুন মানুষ আসছে, খুশি, খুশির ছোট খাওয়াও। মেয়ের বাপ বেচারা মেয়েটাকে তুলে দিয়ে দিছে, তার বাসায় কান্নার রোল পড়তেছে। হে যৌতুকখোর, যেদিন নিজের ঘরে একটা মেয়ে আসবে, তিল 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 করে মেয়েটাকে আদর স্নেহ দিয়ে কলিজার টুকরাটাকে বড় করে তোলার পরে অন্য ছেলে নিয়ে চলে যাবে চিরকালের জন্য, সেদিন বুঝবেন একটা মেয়েকে অন্যের ঘরে তুলে দিতে কিরকম কলিজাটা ছিঁড়ে যায়। ওই বেচারা এমনিতে কলিজা ছিঁড়ে শেষ, তার বাস থেকে সম্পদ নিয়ে গেছেন তার বাসা থেকে, এরপরে আবার 500 বেহায়া যায় তার বাসা যায় খাইতেছে। এই বদযাত্রী থেকে আমরা বেরিয়ে আসবো তো ইনশাআল্লাহ? আমরা হিম্মত করলেই হবে ইনশাআল্লাহ। এখন মুশকিল হলো আজকাল ছেলেদের কোনো কথা নাই। এখন আছে কিনা ওই যে রুমাল দেয়, রুমাল ভাঁজ করে এমনি ধরাই দেয়, জামাইয়ের মুখে রুমাল দেয় না, মানে মানে তোর কোনো কথা নেই আজকে, তোর কোনো কথা নেই। রুমাল সরায় কথা বলবেন ইনশাআল্লাহ, যুবকরা বলবেন না? আবার মুরব্বীদের সাথে বেয়াদবি করা যাবে না, বিনয়ের সাথে ভদ্রতার সাথে ভালোভাবে বুঝাইতে হবে। মেয়ের বাপরাও কম না, তারা আজকাল আবার মহারণা 50 লাখের নিচে রাজি না। শুধুমাত্র ছেলের বাপদের শুধু দোষ দিলে হবে না, মেয়ের বাপরাও। বিয়ে হয় টাকার বস্তার সাথে ময়দার বস্তার, টাকার বস্তার সাথে ময়দার বস্তা। মানুষের সাথে মানুষের কি হয় না? ছেলেরা খুঁজে ময়দার বস্তা আর মেয়েরা খুঁজে টাকার বস্তা, মানুষ কেউ খুঁজে না। অথচ এই কারণে আজকাল ঘরে ঘরে সংসার ভাঙতেছে, ঠিক না? ঠিক, ঘরে ঘরে সংসার ভাঙতেছে, ঘরে ঘরে বিচ্ছেদ হচ্ছে, ঘরে ঘরে তালাক হচ্ছে। মৌলভীবাজার মাহফিলে গেছি, স্থানীয় চেয়ারম্যান সাহেব এসে বললেন, হুজুর 10 দিন হয়েছে আমি চেয়ারম্যান হইলাম, 10 দিন দায়িত্ব বুঝে নিলাম, এই 10 দিনের মধ্যে আমার ইউনিয়নে 25টা বিবাহ ভাঙার পর বিচার নিয়ে আসছে, আর আমার কাছে আসে নাই যে সেগুলো কতগুলো আল্লাহ জানে। একটা ইউনিয়নে যদি এরকম অবস্থা হয় 10 দিনের মধ্যে, সারা দেশে সংসারগুলোতে আল্লাহর গজব নাজিল হয়ে গেছে। স্বামী স্ত্রীর কোনো পরিবর্তন নাই, তালাক হয়ে যাচ্ছে, অশান্তি, পরকীয়া। কারণ অনেক, এর ভিতরে একটা বড় কারণ হলো যে কেউই মানুষের সাথে মানুষের বিবাহ চাচ্ছে না, সব ওই আয়টার বস্তা, ময়দার বস্তা আর টাকার বস্তা এগুলোর সাথে হচ্ছে। আমরা এই সমস্ত অযৌক্তিক কর্মকাণ্ড থেকে বেরিয়ে এসে কোরআন এবং হাদিসের আলোকে আমাদের দাম্পত্য জীবন গড়ে তুলব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মেয়ের বাবারা মোটা অঙ্কের মহারণা চাইবেন না, মোটা অঙ্কের মহারণা দাবি করবেন না। এখন কথা হলো, কোন মেয়ের বাবা
তার মেয়ে বিয়ে দিতে পয়সা ছাড়া বিয়ে হয় না, গোটা সমাজ নষ্ট হয়ে গেছে, এরকম যদি হয়, সেই মেয়ের বাবা কন্যা দায়গ্রস্ত বলে। কন্যা দায়গ্রস্ত শব্দটা খেয়াল করে, মানে মেয়ে জন্ম দিয়ে বেচারা একটা বিপদে পড়ে গেছে। এটা তো জাহিলি যুগের, মূর্খ যুগের, আইয়ামে জাহিলি যুগের মানুষদের মধ্যে ছিল যে মেয়ে সন্তান হলে তার জন্য বিপদের কারণ ছিল। আপনি তো সেই ধর্মের অনুসারী যেই ধর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বাবা দুইটা মেয়ে সন্তানকে যদি লালন পালন করে সূত্র সঠিক পাত্রস্থ করে, তাদের প্রতি সদ আচরণ করে, শুধু মেয়ে সন্তান আলাদা লালন পালন করলে তাদের ফজিলত হলো, তার জন্য জান্নাতের গ্যারান্টি আছে। ছেলে 1 ডজন পারলেও এই ফজিলত নেই। সেই ধর্মের অনুসারী আপনি, তাহলে সেখানে কন্যা দায়গ্রস্ত হবে কেন? যদি হয় যেমনটি আমাদের সমাজে আছে, অনেক গরিব বাবা টাকা ছাড়া মেয়ে বিয়ে দিতে পারবে না, বেচারার টাকা নাই, তাহলে তাকে যদি আপনি টাকা দেন, সেই টাকা দিয়ে যদি সে যৌতুক দেয়, তারপরও আপনার দেওয়াটা জায়েজ হবে। কারণ যিনি যৌতুক দিচ্ছেন তিনি বাধ্য হয়ে দিচ্ছেন, এরকম পরিস্থিতিতে তার জন্য দেওয়াটা গুনাহ হবে না, কারণ সে তো মাজলুম, তাকে তো বাধ্য করা হচ্ছে দিতে। বিধায় আপনি তার মেয়ের বিয়েতে সহযোগিতা করলে, টাকা পয়সা দিলে আপনার গুনাহ হবে না।